আসসালামু আলাইকুম। ভিডিওটা যখন স্টার্ট করতেছি তখন মির্জাপুর নদীর পাড় আসছি একটু ঘুরতে। নদীর পাড় হাওয়া বাতাস খাবো। ওইদিকে যাই দেখি এগুলো কিসেরই জুট। এদিকে আসা হয়তো ওই জায়গায় একটা বট গাছ আছে। আচ্ছা, না এই জায়গায় রাখি, সমস্যা নেই। আপনার তো বের হইবেন না তাইলে বাইকটা ছায়াতে রাখতে হবে। ছায়া ছায়া আছে, ওই পাশে যাইবো কিনা দেখি। সমস্যা নাই, যাওয়া যাইব। এইদিকে চাপায় রাখি। কুশল নিয়ে যাইতাছে, বিক্রি করার লেগে নিয়ে যাইতেছে নাকি? ও, একটু নিচে যাই। এটা এই জায়গায় একটা নৌকা দেখা যাইতেছে, আকাত্রা দিয়া রাখছে। দিছে হয়তো বা আজকেই, শুকায় হাতে যে বসছে হালকা, তো মুছে নেই। এগুলো সম্ভবত মাছ ধরার জন্য এইগুলা জালগুলা দেওয়া হয়েছে। এই এরিয়াতে আসলে এরকম করে আসা হয় না। এদিকে তো পানি মোটামুটি কমছে, আগে পানি আর অনেক বেশি ছিল। আমি এখন আছি হচ্ছে ব্রিজের নিচে, একেবারে নিচে। তো এদিকে দেখি কতটুকু যাওয়া যায়। আর বেশি যাওয়া যাবে না, এই পর্যন্তই। আসলে এরকম এরিয়াতে আসলে হাঁটতে মনেই চায়, ভালো লাগে খুব। ওদিকে যেমন না, এদিকে পরে টরে গেলে আবার সাঁতার জানি, অবশ্য সাঁতার জানি, কোনো প্রবলেম নাই। তবে স্রোতের মধ্যে যদি পড়ে যাই তাহলে যতই সাঁতার জানুক, মানে ওই স্রোত থেকে আসলে বের হওয়াটা খুবই টাফ হয়ে যাইব। ঠান্ডা বাতাস আছে, একটু পানিতে যাব, একটু হাত দিয়ে করি, হাতটা ধুয়ে নেই। এর চেয়ে বেশি কিছু আর করতে পারবো না, গোসল করতে পারবো না। ওই জায়গায় একটা সেলও আসতেছে। একটা সময় ছিল মির্জাপুর থেকে আমার ফুপুর বাড়ি এদিকে আছে। মির্জাপুর থেকে আপনার হচ্ছে নৌকা দিয়ে যাইতাম, খুবই এনজয় করতে করতে যাইতাম ছোটবেলা। আসলে ওই দিনটার কথা মনে পড়লে খুবই, মানে মিস করি। দিনটার কথা মনে পড়লে খুবই ভালো লাগে। এই যে সেলু যাইতেছে, ভাই বোন। তারপর এই যে যখন ব্রিজ হয়ে গেছে, তারপর ব্রিজ হওয়ার পরে আর আসলে ওই রকম নৌকা দিয়ে যাতায়াত হয় না। যে দূরে যায়, যে নৌকা ভ্রমণে যাবে, তো এরকম তারা নৌকা ভাড়া করে, সেলু ভাড়া করে। আর এমনিতে হচ্ছে অনেক গাড়ি চলাচল করে। যখন যাইতাম তখন এই ব্রিজটা হয় নাই গা। এই যে পানির ঢেউ, সেলু যখন আসছে তখন এই যে পানির ঢেউ আসতেছে এই জায়গায় এরকম। তাহলে সমুদ্রের মধ্যে কিরকম স্রোত থাকে, কিরকম করে পানি বাড়ি দেয়। যাই হোক, তো এদিকে জাস্ট একটু আসলাম, ঘুরলাম। আসছি মূলত মির্জাপুর একটা কাজে আসছিলাম। আমার প্রায় সময়ই মির্জাপুরে কাজ কাম থাকে। তো আজকে ব্লগটা এইভাবেই স্টার্ট করলাম আর কি। চলেন বাইক রাইড করি। আচ্ছা, বাইক রাইড করার আগে একজনকে একটা ফোন দিব, দেন তারপর দেখি কোথায় আছে। আচ্ছা, আপাতত এই জায়গা থেকে বের হই আর কি। এই হচ্ছে অবস্থা। ওনারা কুশল নিয়ে যাইতেছে, বাজারে নিয়ে বিক্রি করবে। সম্ভবত সেলু দিয়ে এই জায়গায় নামাই দিয়ে গেছে, কারণ ইয়া ছাড়া তো কোনো ওয়ে নাই। যেহেতু এইদিকে যাবে, সেহেতু সেলু দিয়ে জায়গায় নামাই দিয়া দেন তারপর চলে গেছে। আচ্ছা, এদিক থেকে বের হই, দেন তারপর আসতেছি আবার। এই হচ্ছে আমার বাইক। তো এই জায়গায় বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে, একা একা আড্ডা দিছি, একা একা কথা বলছি। প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো এদিক থেকে এখন বের হয়ে যাইতেছি। আসলে আমার এরকম টাইমে আসলে বের হওয়া হয় না, এইরকম টাইমে বের হওয়া হয় না, খুবই কম। আমার যে গত বেশ কিছু ব্লগের মধ্যে আমি সবসময় মানে বিকেলেই বের হই। তো আজকে সকাল সকালই বের হয়েছি। এখন সময় হচ্ছে 10টা 18। তো এরকম টাইমে আজকে সকাল সকাল এরকম বৃষ্টি নাই। এদিকে দেখি অনেক জুট শুকা দেওয়া। এগুলো কিসের জুট আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো শুকা দিয়ে এগুলো কি বিক্রি করবে কিনা, না ভিজে গেছিল বা ওই রকম। আচ্ছা, যাই হোক, এদিকে এই টাইমে আসলে বের হয়েছি, রোদ আছে অনেক।
রোদের মধ্যেও বাইক রাইড করতেও মজা আছে। দেখেন আকাশটা কি সুন্দর। এই যেগুলো মাছ ধইরা জালগুলা শুকা দিয়ে দিছে, মাছ ধরে। একটা সময় আসলে এমন ভাবে কাটছিল যখন ছোটবেলা, মানে ছোটবেলার কথাগুলো আসলে ভোলা যায় না। মানে এখন বর্তমান প্রজন্ম যারা আসছে, মানে যারা মানে হইছে বা 2-3 বছর 5 বছর যাদের বয়স, তাদের কথা একবার চিন্তা করেন। তারা কি আমরা যে 90 দশকের যে মানে জন্মগ্রহণ করছি, 90 থেকে 2005-7 সাল, মানে এর ভিতরে যারা 4-5 সালের ভিতরে যারা জন্মগ্রহণ করছে তারা অনেক কিছু দেখতে পারছে। অনেক পুরনো জিনিস, পুরনো স্মৃতি, আসলে এগুলো ভোলার মতন না। এগুলো আসলে যে এখন বর্তমান প্রজন্ম যারা আছে তারা কিন্তু পাবে না, এরকম ফিলটা নিতে পারবে না। আচ্ছা, আপনারা বললেন তো কে কে মানে 1 টাকার 4টা চকলেট খাইতে পারছেন? কমেন্ট করে অবশ্যই জানাইন। আমি 1 টাকায় 4টা চকলেট কিনতে পারছি, খাইছি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন। আসলে রোদের মধ্যে না এইরকম ঠান্ডা বাতাসটা খুবই ভালো লাগে, খুবই এনজয় করতেছি রাইড। হাতটা বুকের মধ্যে বাইধা নেই, বাইক চলতেই তো আছে, তাই না? আচ্ছা চলেন। ট্রাকটা এইভাবে দাঁড়ায় রয়েছে কেন? সম্ভবত বালি নামাইতেছে, এই যে এই রাস্তাটা কমপ্লিট করতেছে। আচ্ছা, এই ছিল অবস্থা, এই ছিল ভিডিও, এই আপনাদেরকে একটু দেখাইলাম জাস্ট। এরকম টাইমে আসলে কার না ভালো লাগে বলেন? তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেব। একটু রাইড করি, এনজয় করি, দেন সামনে একটু কাজ আছে, কাজটা সাইডে আবার চলে যাব বাসায়। এই ছিল ভিডিও। তো আপনাদের ভিডিও কেমন লাগছে কমেন্টস করে জানেন। আসলে অনেকেই সাপোর্ট করতেছে, সাবস্ক্রাইবার বাড়তেছে, ফ্যামিলি মেম্বার আস্তে আস্তে বড় হইতেছে। তো তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার বানায় ফেলেন, তারপর নতুন কিছু আসতেছে। 1000 সাবস্ক্রাইবার হইলে ইনশাল্লাহ আমার বাইকের বেশ কিছু মডিফাই করব, তো সাথেই থাকেন। তো এই ছিল ছোট্ট একটি ভিডিও। হোপ রাখতেছে ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আর দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে সামনে। আমরা যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের যত্ন নেবেন। আমিও নেই না, এই হচ্ছে অবস্থা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।